গো জ্যান্ত মা এসছি, আমি একদম জ্যান্ত মা চলে এসছি, একদম ছুঁয়ে দেবো তো সব ভালো। ক্যান্সার ভালো, এরকম ছুঁয়ে দিলে ক্যান্সার ভালো হয়েছে, টিউমার ভালো হয়েছে, কিন্তু এখানে বাবা ভালো হয়নি এখন পর্যন্ত কারো। এই ক্যান্সার টিউমার ভক্তি করে হয়তো যদি কোনো জিনিস সে করে, চেষ্টা করে 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 ভালো হয়ে যায়, পরিষ্কার কথা আমার কাছে। এবার তুমি দাঁড়িয়ে গেলে সেখানটায়, তোমার ভক্তরা, তোমার ভক্ত, তুমি তো বলেছো কৃষ্ণ কালিমার ভক্ত না, মঙ্গলার ভক্ত, তোমার ভক্ত, তুমি নিজের থেকে বলেছো, তাহলে সে পা ধোয়া জল দিল, গঙ্গা জল দিল, আবার দুধ ঢেলে দিচ্ছে, কেউ জবা ফুলটা দিচ্ছে, পায়ের মধ্যে 500 টাকার নোট দিচ্ছে। কি গো মঙ্গলা মা, মিথ্যা কথা বলছি? আর এই যে ভণ্ডগুলো যারা সিঁদুর পরে না আমাকে নিয়ে বলছে উল্টো পাল্টা, তাদের কি যুক্তি? পায়ে কি টাকা দেয়? 500 টাকার নোট দেয়? টাকা কি পায়ের পরে দেয়? পায়ে কি জবা ফুল দেয়? না না পায়ে কি বেলপাতা দেয়? না না, এগুলো সব পায়ে কি তুলসী পাতা দেয়? না। তাহলে এই ভণ্ড মহিলা, কলিযুগের দেবতা বলেছিলাম, কি খারাপ বলেছিলাম? না ঠিক। তোরা যে আমাকে নিয়ে বাড়াবাড়িটা করছো, এটা যুক্তিটা তোমরা তো দিচ্ছ না। তাহলে আমার স্বামী হকারি বলছো, আমার স্বামী বলছো টেনে গান গিয়ে টাকা নিয়ে আসে, সেটা তোমরা প্রমাণ দিতে পারবে তো? এই যে ভিডিওটা করছি, তুমি তো একা দেখছো না, তাই তো। দেখছে দুনিয়া, আমার তাই। আমার পাড়া বাসিন্দা সব দেখছে, বলতে পারবে কেউ? তুমি বলেছো, তুমি কি প্রমাণ দিতে পারবে তো? যে আমার বলছে স্বামী প্রমাণ হকারি দিতে করে, আমার স্বামী ভেড়ুয়া, আমার স্বামী হিজড়ে। তোমরা একটা মেয়ে ছেলে হয়ে নিজের স্বামীদেরকেই তো ভালোবাসো না, তোমাদের ঘরে ঘরে অশান্তি। হ্যাঁ, তাহলে তোমরা মঙ্গলা মাকে নিয়ে আমি করছি ভিডিও, তোমাদের কিসের জ্বালাটা বাজছে? তোমরাও করো, ভিউজ কামাও। তাই। ক টাকা দিয়েছে মঙ্গলা মা তোমাদেরকে? তোমরা করো। তোমরা আমার চরিত্র তুলছো, আমার সিঁদুর নিয়ে তুলছো, আমার মুসলিমরা আমাকে এইসব করে আমি টাকা ইনকাম করি সেটা বলছো, বিচি ইজ্জত বেচি, এইগুলো কি কথাবার্তা তোমাদের? কমেন্ট করে বলছো, কেউ কমেন্ট দিচ্ছে, এগুলো কিসের কথাবার্তা? আরে আমার ভুলটা তোমরা ধরে ভিডিওটা করো। হ্যাঁ, এখানে আর আসো, যেগুলো বলছি, ভুলও। হ্যাঁ রে মা, যেগুলো বলছি হুম। সেইগুলো আমার প্রমাণটা দে, আমার ভুল হলে আমি যদি করি আমি ভুলগুলো ধর, ভুলগুলো ধরে তারপরে প্রমাণ দে। হ্যাঁ? আগের থেকে কেন তো বলবো? তোমরা যদি মানুষের বাচ্চা হও, প্রকৃত তোমার মায়ের পেট থেকে যে তোমরা জন্ম হয়ে থাকো, প্রকৃত তোমাদের মায়ের পেট থেকে, তাহলে তোমরা আমার ভুলগুলো ধরবে, আর আমি যে কথাগুলো বলছি আর যুক্তি দিয়ে কথা বলবে, যে পায়ে কি এইসব ফুল মালা মিষ্টি জবা ফুল এগুলো দেওয়া উচিত? না না আরেকটা কথা মা, কৃষ্ণ কালী মা যদি নাম জপ করে তোমার কাজ হয়ে থাকে, তাহলে টাকার মালা গেঁথে গেঁথে মায়ের গলায় দিতে পারবে তুমি? তো কি হয়ে যায়? টাকাটা কে দিয়েছে তোমাকে? মাই তো দিয়েছিল। মাই তো দিয়েছে। তাহলে তুমি সেই মালাটা এনে মাকে পড়াচ্ছ, তুমি তো পড়াচ্ছ না, তুমি আমাকে দিচ্ছ। তাহলে আমি তো মা হয়েছি জগতে, তাহলে তোমাদের কি শিখাবো? আমাদের শেখানো উচিত তাই তো। যে মা আমার পায়ে এসব করিস না, মাকে কর। মা তো পাথরে, তোর যদি তুই যদি দেবতা না হতে চাস, তাহলে তোর প্রমাণটা তুই করে দেখাতে পারতিস যে মাকে, মায়ের জলটা খেতে চাইছে, মায়ের জলটা তুমি পাথরের মূর্তি তো, মাটি তো না, আমার তো মা মাটির, আমি তাও তো জল দিই মা ভক্তদেরকে খেতে চাইছি। তুমি তো সেটা শিক্ষা দাওনি, তুমি নিজে দাঁড়িয়ে গেছো ভিউজ কমানোর জন্য। তাই এটা কি সমা ভিডিও করুক বা ভিডিও করুক, যে ভিডিও করুক, সমাকে নিয়ে উল্টোপাল্টা তোমরা বলছো, সমাকে নিয়ে আমাকে ভিডিও করে ফোন করে বলছো উল্টোপাল্টা, যে সমা, তারপর একটা কি ধরিত্রী আছে, এরা দেখছি আরো কে সাংবাদিক যারা ভিডিও করেছে, আমার কারোর সাথে যুক্ত নেই, কারোর সাথে আমার হাত নেই। আমি কি বলেছি, আমি একাই 100, আমার কাউকে নিয়ে চলতে হয় না, কিন্তু তারা প্রতিবাদ করছে, ঠাকুরকে নিয়ে প্রতিবাদ করছে, ঠিক আছে? তাহলে সেখানে তোমরা আমাকে বলছো তাদের সাথে আমার হাত আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে মঙ্গলা মার সাথে তোমাদের হাত আছে। তাই তো। তোমাদের মাথায় এটা করেছে বলে তোমাদের মাথায় এটা ঢুকছে। আরে প্রতিবাদ তো আমি একাই শুরু করেছিলাম, আজ তো আমি সামনে যা যা বলেছিলাম দেখো সবাই করছে, সেগুলো ওরা খুঁজে খুঁজে বের করছে। তাহলে আমি বলেছিলাম বলে তো আজ কিন্তু আজ বের হচ্ছে সব। সব বেরোচ্ছে। হুম। তাহলে মঙ্গলা মায়ের পর্দাটা তো ফাঁস আমিই করলাম। এমন এমন জিনিস যেগুলো কেউ জানতো না, সেগুলো আমি বের করলাম। সেটা তোমার তেতো লেগেছিল, এখন কি মিষ্টি তো লাগছে, এখন তো মিষ্টি লাগা দরকার, কারণ সবকিছু বেরিয়ে আসছে। উনি কোথায় বিয়ে করেছে, ওনার একটা বড় ছেলে আছে, ওনার হলুদ বাবার সম্পর্ক সব। আমি তো সেগুলো তো খুলে বলবো না, সেটা আমার ম্যাটার নেই, কিন্তু আমি বলেছিলাম হলুদ বাবার সঙ্গে তোমার সম্পর্ক কি আছে বলো, ওর স্বামী কি করতো, সব কিছু বলা আছে, সমস্ত কিছু আমার ভিডিওতে বলা রয়েছে। কিন্তু এরকম ফুলে খালে আমি চরিত্র নিয়ে কারো টানাটানি করি না, আমি জাস্ট হিডিং দিয়ে দিই, সবই জানি আমি, কিন্তু সেটা নিয়ে বলি না। এবার তোমরা যদি ঘাঁটি আমাকে নিয়ে যদি উল্টো পাল্টা ভিডিও করতেই থাকো, তখন তো বলতে হবে। মঙ্গলা মার জিনিসগুলো সব যেমন সমা খুলছে, আমিও খুঁচিয়ে খুলতে থাকবো সব। হ্যাঁ। তখন কি ভালো হবে? তাহলে আরো বদনাম হবে। এমন আরো জিনিস জানি, সেগুলো বলতে শুরু করবো। কিন্তু মঙ্গলা মা বুঝতে পারছে আমি জানি, আর এই যে ফালতু যে মেয়েগুলো বোঝে না, অবুঝ, তারা তো জানেই না। ওরা বলছে এই তুই বলেছিস কোটি টাকার প্রমাণ দে, কেউ বলছে ওই তুই ওটা মঙ্গলবার বলেছিস প্রমাণ দে, প্রমাণ দে। আরে প্রমাণ দিলে কার ক্ষতি হবে? যদি মঙ্গলবারকে ভালোবাসো, উনারই ক্ষতি হবে। ওর কথা হবে। প্রমাণ দিলে তো মঙ্গলারই ক্ষতি হবে।
মঙ্গলা মা জানে যেটা বলছি আমি ঠিক বলছি, কারণ মঙ্গলা মার সাথে তো আমার আগে কথা হতো, মঙ্গলা মাই বুঝতে পারিনি। আমি বলতাম না একদিন মঙ্গলা মার ভালো আমিই করবো আর ভালো আমিই বাঁচতাম। তোমরা যদি মঙ্গলা মাকে ভালোবাসতে না, তাহলে এরকম খারাপ খারাপ ভিউজ নিয়ে ভিডিও করে বলতে না কথাটা। সেখানে লিখছো মঙ্গলা মা ভণ্ড, যাতে মঙ্গলা মার ভিডিও দেখে আর কথা বলে দিচ্ছ আমার। মানে এখানে কি বোঝা যাচ্ছে, তাহলে মঙ্গলা মাকেও তোমরা সাপোর্ট করছো না, তোমরা ভিউসের জন্য স্বার্থের জন্য কাজ করছো। আর আমরা প্রতিবাদ করছি ঠাকুরের ভুলভাল পুজো হচ্ছে। আর মন্দিরের কথা বলছো, মন্দিরটার কথা বলছি শোনো, আমাকে যে তোমরা বলছো টাকা টাকা করে আমি নাকি হিংসে করছি। কেন হিংসে করবো? আরে আমি বলছি যে উনি মন্দির করার জন্য তো টাকা নিয়েছেন, ওনার তো মন্দিরের টাকা হয়ে গেছে, এটা তো বেশি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে মন্দিরের টাকা ওনার যতক্ষণ না মন্দির হচ্ছে, উনি কেন গাড়ি কিনছেন, উনি কেন জায়গা জমিগুলো তো কিনছেন, উনি কেন আইফোন কিনছেন, উনি কেন এদিক সেদিক করে লেলে লাপ্পা করে খরচা করছেন? প্রশ্ন এটাই আমার। মন্দিরের টাকা তো মন্দির হয়ে যাওয়ার পর যদি বাঁচে তখন করবো। হ্যাঁ, আমার প্রযুক্তি কি খারাপ ছিল? না। তাহলে সেটাকে নিয়ে তুমি খুঁজে খুঁজে বলছে হিংসুটে, অহংকারী, কুট কাতালি করি, হ্যান ত্যান, মঙ্গলবার টাকা দেখে জ্বলে পুড়ে মরছে। যে তোমাদের ভাষাগুলো যেভাবে আমি তো বোঝাতে পারছি না এই জনতাকে, তোমরা যেভাবে বাজে বাজে বিহেভ মানে আনতে পারবো না, তোমরা ভাষাগুলো দিচ্ছ। বা আরো ছেলে একটা আছে, সেও আমাকে নিয়ে পড়েছে, তাকেও বলছি তুমি রঘু তুমি কি বলেছ যে আমি প্রমাণ দিতে হবে তোমার কার সাথে কি চক্কর চলছে। তুমি কি জানো আমি তাদেরকে আনতে পারি? তুমি কিন্তু আমাকে ঘাটালে, আমি সেদিন লাইভ ভিডিওতে বলেও কিন্তু থেমে গেছি, বলো মা, আমি থেকে গেছি রঘুর ব্যাপারে। কিন্তু রঘু আমার আরো জাগিয়ে তুলছে বলার জন্য। কিন্তু রঘু তুমি কি চাও তোমার বিয়ের আগে আমি সত্যি এগুলো তুলে ধরি? লাস্টবার বললাম তুমি কি চাও? যদি সত্যি চাও বলো, আমি তুলতে পারি কিনা দেখো শুধু। আজ পর্যন্ত আমার ভিডিওতে যা যা বলেছি প্রমাণ সমেত কাজ করি আমি প্রমাণ দিয়ে কাজ করি রঘু। তোমাকে বলে দিলাম, তুমি যখন বলেছো আমাকে বাজিয়ে ভণ্ড, আমাকে ঝাঁটা দেখাচ্ছ, লাথি দেখাচ্ছ, কিল দেখাচ্ছ, চট দেখাচ্ছ, ঘরের ভুল ভাঙাবে ভিডিওতে দেখি ভিউজ কামাচ্ছ, 50-60 ভিউজ কামাচ্ছ প্রত্যেকটা চ্যালেঞ্জ ভিডিওগুলোতে। মাকে বলছো ডাইনি বুড়ি, আমার ছবি বসিয়ে দাঁত বের করে দিচ্ছে মা, জঘন্য ছেলে একটা ভিউজ কামাচ্ছে, বলছে মঙ্গলবার ভুল লাগে দেখতে পায় না, এই গাধাতে গ্রেট ছেলেটা মঙ্গলবার নাকি ভুল সে দেখতে পায়নি। আরে ধূপকাঠি দিচ্ছে শোনো, এখানে ধূপকাঠিটা এরকম ঘোরাচ্ছে, মায়ের সামনে ঘন্টাটা বাজাচ্ছে, এখন করে আমি চাপ দিয়ে এখন পুজো বাসা দেখাচ্ছি। জয় কৃষ্ণ কালী মার জয়, জয় সোনা মার জয়, জয় মঙ্গলা মার জয়। ঠাকুর কি বলছে? তাহলে তোর ভালো হবে? আমি বলছি তুই আমাকে দিদিরা অভিশাপ দিস না, মা বিচার করবে আমার, মা আমার ঘোড়ার ডিম কিছু করবে। আমি আমার ভবিষ্যৎ জেনে নিয়েছি কি হবে না, বুঝেছ? তোমাদের ভবিষ্যৎ আমি বলছি শোনো, আস্তে আস্তে এমন সময় তোমাদের যাবে না, এই যেমন মঙ্গলা এখন বুঝতে পারছে, তখন বুঝতো যদি এই জিনিসটা হতো না, আমি ভুলটা শুধরাতাম। এরা তো আমার ভিডিওগুলো দেখেনি, বুঝবে কি করে? মঙ্গলা মা দেখে, ও বলে না দেখি না, কিন্তু মঙ্গলা মা দেখে বলে কিন্তু আমাকে নিয়ে কত ভিডিও বের করেছে আগে আগে দেখবে। আর যেই বলেছে যে নরকে কীট, আমরা যতজন নাকি ভিডিও করে মঙ্গলা মাকে নিয়ে সবার সাথে নাকি আমাদের হাত আছে, একটা গ্যাং রয়েছে, কাউকে লাগে না আমার, আমি একাই 100 করলে তোমাকে নিয়ে আমার অনেক জানি আমি। ওরা কি জানে তার আগে খবর আমি পাই। কে বসে আছে জানো এখানটায়? যেগুলো বলেছি মিলছে কিনা দেখো, দেখো কত সন্তান ভগবানের বেরিয়ে এসছে তোমাকে প্রতিবাদ করার জন্য। তাই তোমাকে নিয়ে ভালো ভিডিও করবো, এরকম কিছু করো, এরপর একটা ভালো ভিডিও আসবে তুমি কি কি ভালো করেছো, একটা ভিডিও বের করবো সবার অনুরোধে, ঠিক আছে? একটা ভিডিও করবো তুমি কি কি ভালো করেছো। এবার জনতা বিচার করুক যে এই যে মা তোমাকে কি বলবো মা, আমার ভালো লাগে না এগুলো বলতে বারবার। আরে ঝাঁটা ঝাড় দিলাম, তুমি দেখলে তো ওই ঝাঁটা দিয়ে বেঁধে ঝাড় দিচ্ছে মা, ঠাকুরকে ঝাড় দিচ্ছে, দেখো ভিডিও নিচে ঝাড় দেয়, ওপরে ঝাড় দেয়। ওরা কি দেখতে পাচ্ছে না যারা আমাকে নিয়ে ভিডিও করছে মঙ্গলা মাকে ভালো বলছে? ঝাঁটা কি বেঁধে দেয় না, তাও ও সব ঝাড় দিচ্ছে। হ্যাঁ, ঝাঁটাটাকে ঝাড় দিচ্ছে, এখানটায় ঠাকুরকে ঝাড় দিচ্ছে, পাথরের মূর্তি পেয়ে গেছে। এখানে বসে বসে এইখানটায় বসে বসে বালতিতে জলটা নিয়ে লাল কাপড় দেখো সন্ধ্যেবেলা ভিডিও এরকম করে জল নিয়ে চিপড়িয়ে আগে এগুলো সব মুছে নিল। কত লোকজন ওখানে দাঁড়িয়ে থাকে, সবার পায়ের ধুলো, একদম নোংরা কালো কুচকুচে জল, আবার বালতিতে ঢোকালো, চিপড়ালো, সরি নেগড়া না কাপড়, ওটা হয়তো বাজে লাগছে, নেগড়াটা কাপড় এরকম করে নিল, চিপড়ালো, তারপরে বেদিগুলো মুছলো। দেখবে ভিডিওগুলোতে প্রত্যেক বিকেলের ভিডিও, সন্ধ্যেবেলার ভিডিওগুলো যখন ফুল ফেলে দেখবে প্রত্যেকটা ভিডিওতে এরকম। আমি বলা সত্ত্বেও বেশি বেশি করে করেছো, এরকম করে নিল, আবার চেপড়ালো, আবার বলো, সেই ন্যাংরাটা দিয়ে গল্প করেই যাচ্ছে কিন্তু
আমি কমেন্ট করছি মা তুমি এগুলো কি করছো গল্প করতে করতে মায়ের গলা মজের ওই কাপড়টা দিয়ে মা ওই কাপড় দিয়ে ভিডিও তো রয়েছে এর চোখ নেই ওই কাপড় দিয়ে গলা মশাটাকে মা ঘষছে হ্যাঁ আবার নিল কাপড়টাকে নিয়ে সোনা মায়ের হাত মুছছে